এখানে যে পোরিয়া কোকোস নামক জিনিসটি দেখা যায়, এটি এমন একটা জিনিস যা চীন ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে সহজে তৈরি করা সম্ভব নয়। এর কারণ এটি কোনো গাছ বা সাধারণ প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায় না। এটি তৈরি করতে হয় এক বিশেষ পদ্ধতির মাধ্যমে, যা দেখতে অবিশ্বাস্য মনে হতে পারে। চায়নার মানুষ একে ফুলিং নামে চেনে এবং এটি হার্বাল মেডিসিন এবং কসমেটিক প্রোডাক্টে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিজ্ঞানীরা এটি এক ধরনের ফাঙ্গাস হিসেবে চিহ্নিত করেছেন। বর্তমানে বিশ্বব্যাপী হার্বাল মেডিসিনের চাহিদা বাড়ছে এবং এই ফাঙ্গাসের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চীন, জাপান এবং কোরিয়া ছাড়া পৃথিবীর আর কোনো দেশ এটি চাষ করতে পারে না। পোরিয়া কোকোস চাষের প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। প্রথমে পাইন গাছের শরীর ছোট ছোট টুকরো করে প্রস্তুত করা হয়। তারপর এই টুকরোগুলো একটি নির্দিষ্ট স্থানে জমিতে চাষে সারিবদ্ধভাবে বসানো হয়। এই জমি সাধারণত পাহাড়ি অঞ্চলে এবং এমন জায়গায় হয় যেখানে মাটি জল ধারণ করে না। জমি প্রস্তুত হলে পাইন গাছের টুকরোগুলো ছোট পিস করে গাছের সাথে যুক্ত করা হয়, যাতে এটি পাইন গাছ থেকে প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করতে পারে। এরপর এগুলো মাটি দিয়ে ঢেকে রাখা হয়। চাষের স্থান নির্বাচন এবং তাপমাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে তাপমাত্রা 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। সাধারণত 3 থেকে 5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় এই ফাঙ্গাস চাষের জন্য। চাষের শেষে মাটি সরিয়ে এটি অত্যন্ত সতর্কতার সাথে সংগ্রহ করা হয়। পোরিয়া কোকোস সংগ্রহ করার পর এগুলো পরিষ্কার করা হয় এবং ক্ষতিগ্রস্ত অংশ আলাদা করা হয়। এরপর এগুলো সূর্যের আলোতে শুকানো হয় এবং অবশিষ্ট ধুলোবালি ফেলা হয়। শুকানোর পর এগুলোকে পাউডার করে বিভিন্ন মেডিসিন এবং কসমেটিক পণ্য তৈরিতে ব্যবহার করা হয়। বিশ্বের বাজারে এই ফাঙ্গাসের চাহিদা দিন দিন বাড়ছে। এটি ডাইজেস্টিভ হেলথ, ইমিউন সাপোর্ট, ব্লাড সুগার রেগুলেশন, কিডনি প্রবলেম সমাধান এবং আরও নানা সমস্যার জন্য কার্যকর। তবে চাষ প্রক্রিয়া দীর্ঘ ও ব্যয় সাপেক্ষ হওয়ায় এটি সীমিত পরিসরে চাষ করা হয়। ফাঙ্গাস চাষ একটি লাভজনক কৃষিকাজ, যা তুলনামূলকভাবে কম জমি এবং কম পুঁজিতে করা যায়। এটি খাদ্য ও ঔষধি গুণাগুণের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়। ফাঙ্গাস চাষে সঠিক পদ্ধতি এবং পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।